শুক্রবার রাত 10:30টা গাজীপুরে ধীরাশ্রমের দক্ষিণখানে ব্যাপক হট্টগোল। মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে চালানো হয় ভাঙচুর। এ সময় মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দিলে তাদের ঘিরে ফেলেন এলাকাবাসী। এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করা হয়। এতে গুরুতর আহত হন অন্তত 15 জন। শিক্ষার্থীদের দাবি, ভাঙচুর নয়, প্রতিহত করতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হন তারা। আশেপাশে তো মসজিদে সবগুলো মাইকে অ্যানাউন্স করছে একজনকেও জীবিত রাখবো না, এটা বলে খালি রামদানে সবাই আসছে। এখন চাঁদিতে ঘেরাও সব বাড়ির ভিতরে ঢুকছি আমরা। প্রশাসন এই ঘটনার 2 থেকে 2.5 ঘন্টা পরেও স্টেপ নিতে তারা অবহেলা করছে। লুটপাট করে পরবর্তীতে পরিকল্পিতভাবে ছাত্রদের নাম দেওয়া হচ্ছে। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন তারা, খোঁজ নেন আহতদের।